নবীরা দরদি হয়, নবীরা তো দরদি সবসময় ছিলেন, নবীদেরকে তো আমরা পাই নাই। নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম তারাও দরদি হওয়ার কারণে আপনাকে সুদ থেকে নিষেধ করে, দরদি হওয়ার কারণে আপনাকে ঘুষ থেকে নিষেধ করে, আপনাকে টিভি দেখতে নিষেধ করে, আপনাকে গুনাহ করতে নিষেধ করে, দরদি হওয়ার কারণে। ভাই আপনাকে যদি উলামায়ে কেরাম নিষেধ না করে, উলামায়ে কেরামের কোনো ক্ষতি হয়ে যাবে না, ধরা খাবে আল্লাহর কাছে, দুনিয়াতে কোনো ক্ষতি হয়ে যাবে না, কিন্তু এরপরেও বরং নিষেধ করার কারণে বিপদে পড়তে হয়। এই যে উলামায়ে কেরাম সত্য কথা বলে, অনেক সময় সত্য কথা বলার কারণে বহু উলামায়ে কেরামকে জেলে ঢুকতে হয় না? এখনো তো বহুজন জেলে আছে। তো কেন? এটা কিন্তু কসম, আপনারা তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, যারা ছিল, যারা আছে, কেউ কিন্তু কারো ব্যক্তি স্বার্থের জন্য করে নাই। আমাদের দৃষ্টি ভালো না, এ কারণে আমরা মনে করি ব্যক্তি স্বার্থের কারণে করে, এ কারণে আমরা মনে করি রাজনৈতিক কারণে করে। না না না, উলামায়ে কেরাম যে সমস্ত কথাগুলো বলে, সাহস নিয়ে বলে, একমাত্র নিজেকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। নবীদের ইচ্ছা ছিল এটা, যেহেতু নববী দায়িত্ব, আরে এজন্যই তো আল্লাহ রাসূল বলছেন নববী দায়িত্ব এখন তোমাদের উপরে, ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া।